হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে, যেগুলি আমাদের বিভিন্ন পরীক্ষা যেমন WBCS, পিএসসির সমস্ত এক্সাম, WBP, কেপি, রেলওয়ে, সিজিএল, CHSL, MTS, গ্রুপ ডি সহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন কোশ্চেনগুলি নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো আমরা প্রতিদিন একটি করে সেট আলোচনা করব এবং প্রতিটি সেটে 20টি করে কোশ্চেন থাকবে। আজকে আমাদের প্রথম ক্লাস এবং 1 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের আমাদের 1 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, বলছে পশ্চিমবঙ্গের উচ্চতম সিংহ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম সিংহ কোনটি? অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে সান্দাকফু। তোমরা মনে রাখবে এই সান্দাকফুটা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত এবং এর যে উচ্চতা সেটা হচ্ছে কি 3636 মিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো 2 নম্বর কোশ্চিন। 2 নম্বর কোশ্চিন কী রয়েছে, বলছে ভারতের প্রাচীনতম পর্বত হলো, অর্থাৎ ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম পর্বতটার নাম কি? তো তার অ্যান্সার হচ্ছে কি, সঠিক অ্যান্সার হচ্ছে আরাবলি পর্বত এবং এই আরাবলি পর্বতটা রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী বলছে, সবুজ গ্রহ কোনটি? অর্থাৎ কোন গ্রহকে আমরা সবুজ গ্রহ বলি? সঠিক অ্যান্সার হবে ইউরেনাস। ইউরেনাসকে আমরা কি বলি? সবুজ গ্রহ বলি। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হলো পাকিস্তান এবং আফগানিস্তান। এখানে দেখো একটা নোট লেখা রয়েছে যে যদি অপশনে পাকিস্তান আফগানিস্তান না থাকে তাহলে কি থাকবে? তখন থাকবে ভারত ও আফগানিস্তান। তার কারণ হচ্ছে কি, পাকিস্তানটা একটা সময় ভারতেই ছিল। তো আমাদের যদি পাকিস্তান আফগানিস্তান না থাকে তখন অ্যান্সারে থাকবে হচ্ছে কি ভারত আফগানিস্তান। নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর কোশ্চিন, 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে অবস্থিত? 10 ডিগ্রি চ্যানেল কার মধ্যে অবস্থিত? অ্যান্সার কি, সঠিক অ্যান্সার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আমাদের যে বঙ্গোপসাগর রয়েছে সেখানে যে দ্বীপটা রয়েছে সেটার নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। নেক্সট কোশ্চিন 6 নম্বর কোশ্চিন দেখো কি বলছে। 6 নম্বর কোশ্চিন হচ্ছে যে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক অ্যান্সার হয়েছে কুঞ্চিকল জলপ্রপাত এবং এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটাও আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চিন 7 নম্বর কোশ্চিন কি বলছে, যে ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? হ্রদ বলিনি, এখানে বলছে উপহ্রদ কোনটি। ইংলিশ থেকে বলা হয় লেগুন। তো ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে কি চিল্কা হ্রদ এবং এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এখান থেকেও কোশ্চিন মাঝে মধ্যে হয় যে চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যাতে। তাহলে এই পয়েন্টটাও আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চিন 8 নম্বর কোশ্চিন দেখো কী রয়েছে। 8 নম্বর কোশ্চিন হচ্ছে আমাদের 8 নম্বর কোশ্চিন হচ্ছে ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে অবস্থিত? উপকূল রেখার ইংলিশ হচ্ছে কোস্টাল লাইন। কোস্টাল লাইন সবচেয়ে বেশি রয়েছে ভারতের কোন রাজ্যে? তো তার সঠিক অ্যান্সার হচ্ছে কি গুজরাট। গুজরাটের পরে হচ্ছে কি তামিলনাড়ু। তাহলে অনেক সময় আমাদের দেখা গিয়েছে যে গুজরাট অপশনে থাকে না, তখন কি হবে? অ্যান্সারটা তামিলনাড়ু, যেহেতু তামিলনাড়ু সেকেন্ড পজিশনে রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো 9 নম্বর কোশ্চিন। 9 নম্বর কোশ্চেন কী বলছে? 9 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ভারতের ক্ষুদ্রতম রাজ্যর নাম হচ্ছে গোয়া। এটা হচ্ছে আয়তনের দিক থেকে। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কী বলছে, ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন বদ্বীপ এবং এটা পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। নেক্সট 11 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, শ্বেত বিপ্লব এর ইংলিশ হচ্ছে কি হোয়াইট রেভলিউশন। এই শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কথাটি কার সাথে যুক্ত? তো এর অ্যান্সার হচ্ছে কি দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চিন 12 নম্বর কোশ্চিন দেখো। 12 নম্বর কোশ্চিন কী বলছে, ইংলিশ চ্যানেল জয়ী প্রথম মহিলা সাঁতারুকে? অর্থাৎ ইংলিশ চ্যানেল কোন মহিলা সাঁতারু প্রথম অতিক্রম করে? তো তার সঠিক অ্যান্সার হচ্ছে আরতি সাহা। আরতি সাহা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। নেক্সট হচ্ছে কি 13 নম্বর কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন 13 নম্বর কোশ্চিন। 13 নম্বর কোশ্চিন হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে কি প্রতিভা প্যাটেল।
নেক্সট কোশ্চিন দেখো 14 নম্বর কোশ্চিন, যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি মাউন্ট এভারেস্ট, যার উচ্চতাটা হচ্ছে 8,850 মিটার এবং এটা নেপালে অবস্থিত, নেপাল দেশের মধ্যে অবস্থিত। এটাও আমরা মনে রাখবো। নেক্সট কোশ্চিন 15 নম্বর কোশ্চিন। 15 নম্বর কোশ্চিন কী বলছে, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? তো ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে কি লাদাখ মালভূমি। নেক্সট কোশ্চিন 16 নম্বর কোশ্চিন, 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? 9 ডিগ্রি চ্যানেলটি অবস্থিত হয়েছে কাভারাত্রি এবং মিনিকয়ের মধ্যে। এর আগে আমরা একটা কোশ্চেন দেখলাম যে 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত, একটা ছিল আন্দামান আর হচ্ছে নিকোবরের মধ্যে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, আর 9 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে কাভারাত্রি এবং মিনিকয়ের মধ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, পক প্রণালী কার মধ্যে অবস্থিত, বা পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? তো অ্যান্সার হচ্ছে কি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত হয়েছে পক প্রণালী। নেক্সট কোশ্চিন 18 নম্বর কোশ্চিন, উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ কোনটি? মানে কোন গ্রহটাকে বলা হয় উষ্ণতম গ্রহ ও উজ্জ্বলতম গ্রহ? তো সঠিক অ্যান্সার হয়েছে কি শুক্র। শুক্র হচ্ছে উষ্ণতম, সবথেকে উষ্ণতম এবং সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ। নেক্সট কোশ্চিন 19 নম্বর কোশ্চিন। 19 নম্বর কোশ্চিন হচ্ছে নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ বলা হয় আমাদের পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। নেক্সট কোশ্চিন 20 নম্বর কোশ্চিন এবং আজকের শেষ কোশ্চিন কি রয়েছে দেখো, বলছে সবুজ বিপ্লব কথাটি কার সাথে যুক্ত? অর্থাৎ সবুজ বিপ্লবটার উদ্দেশ্যটা কী? সবুজ বিপ্লবটি হচ্ছে একটা খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির ওপর কাজ করেছিল হচ্ছে সবুজ বিপ্লবে। তো সঠিক অ্যান্সার হলো খাদ্যশস্য উৎপাদন। বিশেষত কোন খাদ্যের ওপর জোর দেওয়া হয়েছিল সবুজ বিপ্লবে? সেটা হচ্ছে গম উৎপাদনের ওপর, এবং পাঞ্জাব এবং হরিয়ানা এই রাজ্যে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। তো এই ছিল আজকের সেটের 20টি কোশ্চিন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।